আসসালামু আলাইকুম। কম্প্যাক্ট সাজেশন সিরিজের আরেকটি ক্লাসে স্বাগতম তোমাদের সবাইকে। দেখো ভাইয়া, আজকে ক্লাস আলোচনা করব হইতেছে কোষ বিভাজন নিয়ে। আজকে ক্লাস আলোচনা করব কি কোষ বিভাজন নিয়ে। তাই দেখো, কোষ বিভাজনে কই থেকে প্রশ্ন আসে, কোষ বিভাজনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। দেখো, লাস্ট 25টা সিকিউ যদি তুমি অ্যানালাইসিস করো, বোর্ডে আসা 25টা সিকিউ, এই 25টা সিকিউ এর 50টা প্রশ্ন আছে। গ যদি তুমি কম্বাইন করো তাহলে ভাইয়া 50টা প্রশ্ন পাইবা। 50টা প্রশ্ন ভাইয়া কই থেকে আসছে দেখো, মাইটোসিস, মিওসিস। এবার মাইটোসিস থেকে একা প্রশ্ন আসছে 20টা, মিওসিস থেকে একা প্রশ্ন আসছে 25টা, আর ক্রসিং ওভার থেকে প্রশ্ন আসছে 5টা। যে ভাইয়া কোষ বিভাজনের টপিক কি আছে 4টা, কোষচক্র, মাইটোসিস, মিওসিস, ক্রসিং ওভার। এর মধ্যে প্রশ্ন আসে ভাইয়া 3টা টপিক থেকে, একটা হচ্ছে মাইটোসিস, মিওসিস এবং ক্রসিং ওভার থেকে। এখন তুমি লাস্ট সামনে যে পরীক্ষাটা আসতেছে তোমার সামনে, এই পরীক্ষা সিকিউ এর জন্য তুমি কি কি পড়বা? সিকিউ এর জন্য তুমি এই পরীক্ষা সিকিউ এর জন্য কি পড়বা? সিকিউ এর জন্য ভাইয়া 2টা টপিক পড়লেই হইতাছে বা 3টা টপিক পড়লেই হইতাছে। একটা হচ্ছে মাইটোসিস, মিওসিস, আর একটা হচ্ছে ক্রসিং ওভার। এখন ভাইয়া দেখো, প্রশ্ন হইতেছে ভাইয়া মাইটোসিসের কি পড়বা, মিওসিসের কি পড়বা, আর ক্রসিং ওভারের কি পড়বা। দেখো, মাইটোসিসের কি আছে, মাইটোসিসের ভাইয়া কিছু ধাপ আছে। প্রথম কথা হচ্ছে মাইটোসিসের ধাপ আছে 2 নম্বর কথা কি ভাইয়া, মাইটোসিসের বৈশিষ্ট্য আছে। মাইটোসিসের বৈশিষ্ট্য আরেকটা কি, যে ভাইয়া মাইটোসিস অনিয়ন্ত্রিত হলে কি হবে, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন দেখো ভাইয়া, মাইটোসিসের ধাপ আছে 5টা, মানে 5টা কেরিওকাইনেসিসের 5টা ধাপ তুমি পড়বা। তুমি আগে পড়ি নাই, আগে পড়া থাকলে পড়বা, যদি আগে না পড়ো তাহলে ভাই শুধুমাত্র কি পড়বা, শুধুমাত্র পড়বা 2টা ধাপ। একটা হচ্ছে প্রোফেজ, আরেকটা কি প্রোফেজ, আরেকটা হচ্ছে মেটাফেজ। প্রোফেজ আর মেটাফেজ, কারণ ধাপ থেকে যত প্রশ্ন আসছে সব আসছে প্রোফেজ আর মেটাফেজ থেকে। যে ভাইয়া মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিসের বৈশিষ্ট্য বা গুরুত্ব, মাইটোসিসের বৈশিষ্ট্য বা গুরুত্ব, মাইটোসিস কোথায় হয় বা কেন হয়, মাইটোসিসের উপকারিতাটা কি, এই জিনিসগুলো। আরেকটা কি অনিয়ন্ত্রিত মাইটোসিস, যদি মাইটোসিস নিয়ন্ত্রিত না থাকে তখন কি কি হইতে পারে, টিউমার, ক্যান্সার, এগুলো কি হইতে পারে, প্রজাতির উপর বা জীবকুলের উপর কি প্রভাব পড়তে পারে, এই জিনিসগুলো। মিওসিস থেকে কি পড়াম, মিওসিস হলো 3টে জিনিস। এক নাম্বার মিওসিস থেকে যে জিনিসটা পড়বা তা হইতেছে কি মিওসিসের গুরুত্ব, খুবই ইম্পর্টেন্ট। মিওসিসের ধাপের চেয়ে ইম্পর্টেন্ট কি ভাইয়া, মিওসিসের গুরুত্ব। 2 মিওসিসের ধাপ। এখন ভাইয়া মিওসিসে তো অনেকগুলো ধাপ আছে, মিওসিস 1, মিওসিস 2। ধাপ তো ভাইয়া 2 প্রকার, একটা হচ্ছে মিওসিস 1, আরেকটা কি মিওসিস 1, আরেকটা মিওসিস 2, মিওসিস 1, মিওসিস 2। যেমন মিওসিস 2 এর যে 4টা ধাপ আছে, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা ধাপ একটু রিডিং দিবা, বিস্তারিত না, জাস্ট নামগুলো মনে রাখা, হালকা একটু 2-1টা করে ইনফরমেশন মনে রাখবা। আর মিওসিস 1 থেকে কি মনে রাখবা, এবার প্যাকাইটিন ধাপটা, প্যাকাইটিন ধাপটা, প্যাকাইটিন ধাপটা মনে রাখবে। মিওসিস 1 থেকে মনে রাখবে কি, এবার প্যাকাইটিন ধাপটা মনে রাখতে হবে। আর মিওসিস 2 থেকে, মিওসিস 2 এর 4টা ধাপই শুধু মনে রাখতে হবে। অর্থাৎ দেখো, কোষ বিভাজন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসার মতো তোমার বোর্ডে সিকিউ আসার মতো টপিক আছে 3টা। একটা মাইটোসিস, মিওসিস, আরেকটা কি যে ক্রসিং ওভার। মাইটোসিস, মিওসিস এবং ক্রসিং ওভার। মাইটোসিস থেকে প্রশ্ন কি থেকে আসতে পারে, মাইটোসিসের ধাপ যেগুলো আছে, ধাপ থেকে, গুরুত্ব থেকে, অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে। আর মিওসিসের প্রশ্ন কই থেকে আসবো, যেমন মিওসিসের গুরুত্ব থেকে প্রশ্ন আসবো, মিওসিসের ধাপ সমূহ থেকে প্রশ্ন আসবো। ধাপ তো ভাই 2টা, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 থেকে কি পড়বা, জাস্ট শুধুমাত্র প্যাকাইটিন ধাপের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা সিকিউ আনসার করার জন্য। এবং মিওসিস 2 থেকে এই 4টা ধাপেরই 2-1টা করে বৈশিষ্ট্য মনে রাখবা। দেখো ভাই, আরেকটা জিনিস কি আছে, ক্রসিং ওভার। ক্রসিং ওভার থেকে কি প্রশ্ন আসছে, যেমন ক্রসিং ওভারের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, ক্রসিং ওভারের বৈশিষ্ট্য বা উপকারিতা বা ধাপ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, অর্থাৎ এই অধ্যায়ের এই 3টা টপিক যদি তুমি বিস্তারিত পড়ো বা শর্ট করে পড়ো, যেগুলো বলছি, যে মাইটোসিসের ধাপ, ধাপের মাঝে আবার প্রোফেজ, মেটাফেজ টাঙ্গাই দিছি, গুরুত্ব কি, অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই সবগুলো মিলে 2 পাতার মতো পড়া হবে না, এই সবগুলো মিলে 1 থেকে 1.5 পাতা পড়া হবে। অর্থাৎ জাস্ট এতটুকু যদি পড়ো, আশা করি বোর্ডে যে সিকিউ আসবে এই সিকিউ তুমি নিশ্চিন্তে কমন পাইবা। 100% শিওর দিয়ে বলা যেতে পারে যে তুমি পরীক্ষায় গিয়ে এই টপিকগুলো কি কভার করে গেছো, ও ভাই কোষ বিভাজন থেকে সিকিউ দিতে পারবে না, এটা পসিবল না। তুমি এই টপিকগুলো কভার করে যাইবা, ইনশাআল্লাহ তুমি একটা সিকিউ আনসার করতে পারবা। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে সাজেশন ক্লাসে। এত পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।